নীল জলের ওপর ভেসে বেড়াচ্ছে রঙিন পালক, আর আকাশ জুড়ে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে দূর দেশের অতিথিরা। তিব্বত, মঙ্গোলিয়া, ইউরোপ ও মধ্য এশিয়ার নানা দেশ পেরিয়ে শীতের মরশুমে মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে হাজির হয়েছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। প্রতি বছর শীত এলেই এই জলাধারে দেশ বিদেশের পাখির আনাগোনা শুরু হয়। তবে বছর যত যাচ্ছে ততই কমছে পাখির সংখ্যা। এমনই তথ্য উঠে এসেছে বন দপ্তরের সাম্প্রতিক পক্ষী গণনায়। সোমবার বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এবং একটি পাখি ও বন্যপ্রাণ গবেষণা সংস্থার সহযোগিতায় মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে পক্ষী গণনা করা হয়। এবছরের সমীক্ষায় দেখা গেছে কিছু পরিচিত প্রজাতির পাখির সংখ্যা কম হলেও আবার কয়েকটি নতুন প্রজাতির পাখির দেখা মিলেছে। চলতি বছরের পক্ষী গণনায় নজরে এসেছে বারমাথা রাজহাঁস বা বার হেডেড গোস, যা মূলত তিব্বত, মঙ্গোলিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসে। পাশাপাশি ইউরোপ ও রাশিয়া অঞ্চল থেকে আগত গ্যাডওয়াল হাঁস এবং লাল মাথা ডুবুরি হাঁস বা রেড ক্রাস্টেড পোচার্ট পাখি প্রেমীদের দৃষ্টি কেড়েছে। এছাড়াও জলাধার সংলগ্ন আকাশে এশিয়া ও ইউরোপের নানা দেশ থেকে আসা আবাবিল বা চাতক জাতীয় পাখিদের উড়ে বেড়াতে দেখা যাচ্ছে। একই সঙ্গে ইউরোপ ও উত্তর এশিয়া থেকে আগত ছোট তিল হাঁস বা কমন টিলের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। তবে এবছর সবচেয়ে বেশি সংখ্যায় দেখা মিলেছে ছোট্ট সরাল বা লেজার হুইসলিং ডাকের। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা এই পাখির সংখ্যা কংসাবতী জলাধারে আনুমানিক প্রায় 2000 বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ বাঁকুড়া বন বিভাগের এডিএফও অসিত দাস জানান, বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে পক্ষী গণনায় এবছরও মুকুটমণিপুর জলাধারে নানা প্রজাতির পাখির দেখা মিলেছে। তবে কিছু পাখির সংখ্যা কম হওয়ায় বিষয়টি চিন্তার। তার মতে, জলাধারে মোটর চালিত নৌকার শব্দ, মাছ ধরার জাল এবং পাখির খাদ্যের অভাব এর অন্যতম কারণ হতে পারে। এসব সমস্যার সমাধান করা গেলে ভবিষ্যতে আরও বেশি পরিযায়ী পাখি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে পাখি ও বন্যপ্রাণ নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত সংস্থার সদস্য ডক্টর অর্কজ্যোতি মুখার্জি জানান, এবছরের সমীক্ষায় বারমাথা রাজহাঁস, গ্যাডওয়াল, বিভিন্ন প্রজাতির আবাবিল ও তিল হাঁস সহ কয়েকটি নতুন প্রজাতির পাখির দেখা মিলেছে। তবে সামগ্রিকভাবে পাখির সংখ্যা এবছর তুলনামূলকভাবে কম এবং গত বছর যেসব পরিচিত পাখি দেখা গিয়েছিল তাদের অনেকগুলিই এবছর চোখে পড়েনি। হ্যাঁ, নতুন প্রজাতির মধ্যে বার হেডেড গুজ, যেটা একটা উইন্টার মাইগ্রেটর, সেটা আমরা পেলাম, যেটা সবথেকে লংগেস্ট মাইগ্রেটরি বার্ডও। তাছাড়াও উইন্টার মাইগ্রেটরির মধ্যে আমরা গ্যাডওয়াল পেলাম, রেড ক্রেস্টেড পোচার্ট পেলাম, বিভিন্ন সোয়ালো পেলাম, টার্ন পেয়েছি, এগুলোই পেয়েছি। এবারে আনুমানিক কোন পাখির সংখ্যা বেশি দেখতে? লেসার হুইসলিং ডাক বা ছোট সরাল, তার সংখ্যা সবথেকে বেশি, মোটামুটি 2000-এর উপর আমরা পেয়েছি। দিন দিন তো পাখির সংখ্যা কমছে, কমার কারণ কিছু বুঝতে পারলেন? কমার কারণ বিভিন্ন কারণ হতে পারে। প্লাস্টিক পলিউশন হতে পারে, পেস্টিসাইড, কাছাকাছি যে এগ্রিকালচার ফিল্ড আছে তার থেকে পেস্টিসাইড এসে জলের কোয়ালিটি খারাপ করছে, সেটা হতে পারে। তাছাড়া মানুষের যে অ্যানথ্রোপোজেনিক যে প্রেশার, সেটাও প্রতিদিন বাড়ছে। এই বোটের মাধ্যমে ধরুন ট্যুরিস্ট বাড়ছে, এইসবের কারণে একটা মিলিতভাবে পাখির সংখ্যা কমছে। হয়তো আমাদের একটু জলের ওয়াটার কোয়ালিটি একটু টেস্ট করে পরে আমরা আরও ডেফিনিট কারণ বলতে পারবো। আগে পাখি দেখা যেত, সেই পাখি এবছর আসেনি সেরকম পাখি? হ্যাঁ, সেরকম অনেক পাখি আছে। অনেক হাঁসই আগে দেখা যেত, টাপটেড ডাক দেখা যেত, নর্দার্ন পিনটেল দেখা যেত, সেগুলো এবার আসেনি। আমার নাম ডক্টর অর্কজ্যোতি মুখার্জি। আমার সংস্থার নাম উইংস। না, আমরা পাখি নিয়ে, আমরা বন্যপ্রাণ নিয়ে গবেষণা করি। আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমরা যেটা করে থাকি আর কি, ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডের উপলক্ষে আমরা আজকে গেলাম ফিল্ডে, যেটা আমরা কমন কুট আর যে কর্মোরেন্ট, ডাক হুইসলিং, এইসব বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পাখিগুলো দেখলাম। তো এটা লক্ষণীয় যে কিছু যেরকম নতুন পাখিও এসছে যেটা আগের বারে দেখতে পাইনি, আবার এমনও দেখতে পাচ্ছি যেটা গতবারে এসেছিলো এবারে আসেনি। সংখ্যার মধ্যেও তারতম্য আছে। তো এটা আমাদের ভাবার দরকার আছে, কেন আসছে কম, এর পিছনে যে সব কারণগুলো আছে সেগুলো আমাদেরকে ভাবতে হবে।